আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ স্পষ্টতই দুইটা পক্ষে বিভক্ত। একটা পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে, ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে, মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে, গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে। কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায়তারা করছে। একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটা পক্ষ চায় পরাধীনতা। একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি, আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই আজাদি, আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা, আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে। দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ভারত পরিচালনা করেছে, আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক। বাংলাদেশের কে মসনদে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত ৩টা ইলেকশনে যে ভূমিকা রেখেছে, আমরা বিশ্বাস করি এই প্রশাসন এবং পুলিশ বিগত 3টা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে। তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে। এই সরকার কি টিকতে পারছে? এই সরকার টিকতে পারছে? পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা। পুলিশের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টা ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে।